প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ, মেয়ে আছে, ছেলে আছে, তারা গোটা রাত এভাবে অবস্থান করছে রাস্তায়, কোনো অন্যায্য দাবি করেনি। এখানকার শিক্ষামন্ত্রী বলেছিল আমরা জানাবো, ভরসা দিয়েছিল এসএসসি, তাই তারা সে দাবি করছে। আর তাদের সঙ্গে চালাকি বাটপাড়ি বুজরুকি করেই চলেছে এই সরকার। নানা রকমের কথার মারপ্যাচ করে তারা শিক্ষকদের দাবি থেকে ক্রমশ নিজেরা সরে যাচ্ছে। আমি বলেছি ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে। তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা করা হচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। লিস্ট, প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন, তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। এসএসসি ভবনের বাইরে আপনাদের আরো একবার নিয়ে যাব। রুমা পাল আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। রুমা, একদিকে শিক্ষামন্ত্রী তিনি ভরসা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী তিনি আশ্বস্ত করছেন, আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে, পরামর্শ করার সময় দিন, ক্লাসে ফিরে যান, নিশ্চিন্তে ক্লাস করুন, বেতন আপনারা পাবেন, সরকারের পক্ষ থেকে ভরসা দেওয়া হচ্ছে। যারা পথে বসে রয়েছেন 22 ঘন্টায় প্রচন্ড গরমে রাস্তায় বসে রয়েছেন, তারা কি বলছেন? আদৌ ভরসা পাচ্ছেন? দেখো, জানিয়ে রাখি এসএসসি ভবনের সামনে ঠিক এই রাস্তা যেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে, আর ভেতরে কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু একদম ঘেরাও হয়ে রয়েছেন। সেই ছবিটা কিন্তু একবার তুলে ধরছি। দেখো, বারবার যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য সামনে এসেছে এবং আমরা প্রশ্ন রেখেছিলাম তাদের কাছে, এই মৌখিক যে আশ্বাস সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই আশ্বস্ত হচ্ছেন না এবং বারবার প্রশ্ন তুলছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপর কি হবে? শুধু কি এই বেতনের জন্য তারা রয়েছেন, নাকি যোগ্য অযোগ্য এই বিষয়টা তারা তুলে ধরবার চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা যান, ক্লাসে যান, ফিরে যান, ক্লাসে ফিরে যান, কারণ বেতন সরকার দিচ্ছে। কি মুখ্যমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যান, বেতন সরকার দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা ক্লাসে ফিরবো। আমাদের সংগঠন কি বলছে সেটাকে দেখে অবশ্যই ক্লাসে ফিরবো আমরা। যোগ্য অযোগ্য দেখার কাজ আপনাদের। হ্যাঁ, এবং তাকে যখন দায়িত্ব দেওয়া হলো যোগ্য অযোগ্য দেখার, তিনিও তো ঠিকভাবে দেখলেন না। যে প্যারামিটার্সে তাকে ভাগ করতে বলা হয়েছিল বা সুপ্রিম কোর্টের অর্ডার যেটা ছিল তিনি সেটা মানেননি। তিনি অন্য প্যারামিটার্সে ভাগ করছেন। তিনি বিভাজনের রাজনীতি খেলে অন্য প্যারামিটার্সে ভাগ করছেন। শিক্ষামন্ত্রী বলছে আপনাদের তো কোনো টার্মিনেট করা হয়নি, বেতন বন্ধ করা হয়নি, কোনো আপনাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, তাহলে আপনারা ফিরছেন না? আমরা ফিরবো, অবশ্যই ফিরবো। যেটা বললাম, ফিরছি না একটাই কারণ যোগ্য অযোগ্য মিক্স হয়ে থাকলে সারা জীবনে আমাদের টানাহেঁচড়া করবে। অযোগ্যদের যতক্ষণ না টার্মিনেশন করা হচ্ছে ততক্ষণ যোগ্যদের কোথাও না কোথাও বলি হতে হবে, সেই আশঙ্কা আছে বলেই আমরা কোনোদিনই সেইভাবে ফিরবো না। যতক্ষণ উনি টার্মিনেট করছেন ততক্ষণ আমরা ফিরছি না। আশঙ্কা রয়েছে কারণ মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে। এবং এখানে জিজ্ঞেস করে নেব, আরও একজন রয়েছেন। এই যে আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী যে ক্লাসে ফিরে যান, কারণ বেতন সরকার দিচ্ছে, বিরোধীরা যারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও তিনি বলছেন, কি বলবে? আচ্ছা, আমরা তো শিক্ষক, আমরা কি বাচ্চা ছেলে? বিরোধীরা আমাদের বলবে সেইটা আমরা মেনে নেব? উনি মিথ্যে কথা বলছেন, ওনার থেকে মিথ্যে কথা মনে হয় কেউ বেশি বলে না। উনি প্রতিটাতে প্রতিশ্রুতি দেন এবং আপনি একটা সাপোর্ট ভাবুন না, ইন্ডোর স্টেডিয়ামে কী বললেন, আপনাদের জন্য আমরা আছি। এমএ ফাইলটা করলো, গিয়ে রাজ্য সরকার এবং এসএসসি স্বীকার করে নিল যে সুপ্রিম কোর্টের রায়টা আমরা মেনে নিচ্ছি, ভালো করে দেখবেন। এরপরে কি কোনো অপশান থাকে আপনি সাধারণ বুদ্ধিতে বলুন। শিক্ষামন্ত্রী বলছে আপনাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো টার্মিনেশন দেওয়া হয়নি। ওই শিক্ষামন্ত্রী যে অর্ডারের ভিত্তিতে বলছে সেই অর্ডারটাতে বলা হয়েছে যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল চালিয়ে যেতে পারবে। আচ্ছা, আপনি বলুন কে যোগ্য কে অযোগ্য, সেটা কি টাঙিয়েছে? মুখ্যমন্ত্রী বলছে যোগ্য অযোগ্য দেখার কাজ আপনাদের না।
আমরা কেন দেখবো না? আমরা টেন্টেড কি আনটেন্টেড সেটা আমাদের দেখতে হবে না? আমাদের অ্যালিগেশন হবে কেন? স্কুলে গেলে, রাস্তায় গেলে আমাদের সামাজিক সম্মানহানি হচ্ছে না? সবাই বলছে তো টাকা দিয়ে চাকরি পেয়েছি। একেবারে চাকরিহারারা তারা কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনড় রয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যোগ্য কি অযোগ্য আপনাদের দেখার দরকার নেই, আপনারা যান, আপনারা ক্লাস নিন। আর যারা উস্কাচ্ছে অর্থাৎ বিরোধীদের উদ্দেশ্যেও কিন্তু সমালোচনায় সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। বলছেন যারা উস্কাচ্ছে বেতন কিন্তু তারা দেয় না, বেতন কিন্তু দেয় সরকার। কি বলছেন দেখুন। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক।